রামপুরহাট থানার পুলিশ ও সাইবার ক্রাইম সেল যৌথভাবে এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। 18 জনের চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের হাতে তুলে দেয় পুলিশ। একই সঙ্গে সাইবার প্রতারণায় প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার কাজেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তারা। রামপুরহাট থানায় একাধিক অভিযোগ জমা পড়ার পর রামপুরহাট থানার পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি এবং লোকাল ইন্টেলিজেন্সের সহায়তায় চুরি যাওয়া মোবাইলগুলিকে শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া 18টি মোবাইল ফোন থানায় আনা হয় এবং তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। সাইবার স্ক্যামে প্রতারণার শিকার 3 জন। এছাড়া সাইবার ক্রাইম সেলের সক্রিয় ভূমিকার কারণে 3 জন প্রতারণার শিকার ব্যক্তির টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। অভিযোগকারীদের মধ্যে 8,000, কারোর 14,999, কারোর 50,000 টাকা হারিয়েছিল। অভিযোগকারীদের দাবি অনুযায়ী প্রতারকরা বিভিন্ন গ্যাস অফিস থেকে ফোন করার ভান করে ওটিপি সংগ্রহ করত এবং তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত। ব্যাংকের ম্যানেজাররা অভিযোগকারীদের সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করার পরামর্শ দেন। সাইবার ক্রাইম টিম দ্রুত তদন্তে নেমে প্রতারকদের শনাক্ত করে। সাইবার অপরাধ বিভাগের বিশেষ উদ্যোগের কারণে প্রায় 45 দিনের মধ্যে প্রতারিত ব্যক্তিদের টাকা তাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়। সাইবার প্রতারণার শিকার হওয়া জসিমউদ্দিন বলেন, সাইবার ক্রাইম বিভাগের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমাদের টাকা ফেরত পাওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিল এবং তা পালন করেছে। এখন আমাদের সতর্ক থাকতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের প্রতারণার শিকার না হই। রামপুরহাট এলাকার একটি পৃথক ঘটনায় প্রায় 50,000 টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। স্ক্যামের মাধ্যমে ভুয়ো মেসেজ এবং ফোন কলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। রামপুরহাট থানার সকলের মতে এই স্ক্যাম রুখতে সাইবার ক্রাইম সেলের কার্যকর পদক্ষেপ খুবই প্রশংসনীয়। রামপুরহাট সাইবার ক্রাইম সেল সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সাধারণ মানুষকে এই ধরনের ফোন এবং মেসেজ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। প্রতারিত ব্যক্তিদের টাকা ফেরত দেওয়ার জন্য সাইবার ক্রাইম বিভাগ ধন্যবাদ পেয়েছে। রামপুরহাট থানার এই সাফল্য প্রমাণ করে যে পুলিশ কার্যকর পদক্ষেপ এবং সাইবার ক্রাইম সেলের তৎপরতা প্রতারণা রোধ করতে এবং চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখতে পারে। স্থানীয় মানুষদের উচিত সাইবার অপরাধ সম্পর্কে আরও সচেতন হওয়া এবং এ ধরনের পরিস্থিতিতে পুলিশ ও সাইবার ক্রাইম সেলের সাহায্য নেওয়া। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন তারা। 50,000 টাকা ফ্রড হয়েছিল। কিভাবে? 10,000 টাকা করে 5 বারে তুলেছিল। কীভাবে সেটা তো আমরা জানি, এপিএসসি এর মাধ্যমে দেখিয়েছিল যে আমি যখন আপডেট করি আমার পাসবুক, তখন দেখলাম এইভাবে 5 বারে তুলেছি 1 মাসে। তারপরে আমি জানতে পারলাম আমার মেসেজের মাধ্যমে, পরে 1 মাস পরে জানতে পারলাম এই টাকাটা যে ফ্রড হয়েছে। আমি রামপুরহাট সাইবার ক্রাইমের কাছ থেকে কমপ্লেন করলাম। রামপুরহাট সাইবার ক্রাইমকে ধন্যবাদ, জিপিও স্যারকে ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ। ওই টাকা আমার পুরো রিকভারি হয়েছে 50,000 টাকা। কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং রামপুরহাটে সাইবার ক্রাইম হওয়াতে আমরা খুবই উপকৃত। সাধারণ মানুষকে কি জানাবেন? সাধারণ মানুষকে জানাবো যে যাতে মোবাইল থেকে কোনো ওটিপি যেন কেউ কাউকে না দেয়, শেয়ার না করে, নিজের সুরক্ষিত থাকে। কি নাম আপনার? আমার নাম আমিরুল ইসলাম। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি বিনোদপুর। না, বলুন। আমি প্রথমত আমার যে টাকাটা কাটা গেছিলো সেটা আমি জানি না। আমি অনেকদিন ব্যাংকে যাইনি এবং পাসবইটা আপডেটও করা হয়নি। তো আমি অনেকদিন পরে ব্যাংকের পাসবইটা আপডেট করলাম। আপডেট করার পরে জানতে পারি যে আমার দুবারে টাকা কাটা গেছে। একবার 6,500 কাটা গেছে, একবার 1,500 কাটা গেছে। এবং আমি ম্যানেজারকে বলি, ম্যানেজার সাহেব বা আরেকটু স্টাফ ছিলেন ব্যাংকে, ওনারাই বললেন যে আপনি একটা সাইবার ক্যাফে গিয়ে একটা কমপ্লেন করুন। ওনারা আমাকে কাগজপত্র দিয়ে আমি ওনাদের কাছে গেছিলাম। ইনারা আমাকে ভরসা দিয়েছিলেন, সাইবার ক্যাফে ভরসা দিয়েছিলেন যে আপনি বিশ্বাস রাখুন, আপনার টাকা অবশ্যই ফেরত আসবে। টাকা কি পেয়েছেন? হ্যাঁ, আমি অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছি। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে এবং আমি ইনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো চাই। আমি অনেক খুশি। কি নাম আপনার? আমার নাম এমডি রাজু শেখ। বাড়ি দুনিগ্রাম। এখন থাকি আমি রামপুরহাট 9 নম্বর ওয়ার্ডে। ঘটনা আমাকে একজনকে দিনের বেলা আমাকে ভিডিও কল করে, গ্যাস অফিসের পুরো গ্যাস অফিসের ভিডিও কল দেখায়। আমার স্ত্রীকে বলে যে আপনার এরকম পুরো নাম, ঠিকানা, আমার নাম, আমার অ্যাকাউন্ট নাম্বার, গ্যাস অফিসের নাম্বার, পুরো রামপুরহাট কোথায় গ্যাস নিয়েছে, পুরো ঠিকানাটা, আমাদের বাড়ি কোথায়, আমাদের গ্রামের মেম্বারকে সব বলার পরে বলে যে আপনাদের লকডাউনে কিছু টাকা ঢোকে নেই, তো সে টাকাটা নিতে চান আর আপনাদের একটা বোনাস আছে গ্যাসে।
নিয়ে বলে যে কত টাকা, নিয়ে একটা যা হোক টাকা বলেছিল, তো যে হ্যাঁ নিতে চাই, নিয়ে বলে যে একটা ওটিপি নাম্বার মানে টিপেন, আমি বলছি সেই টাকাটা টিপেন, মানে নাম্বারটা টিপেন, তাহলে কিন্তু টাকা ঢুকবে। নিয়ে বলো কত না, তো 14 বলে 1499 টিপো, তাহলে টিপার পরে বলে যে আচ্ছা টাকাটা আপনার প্লে করে দেখো, টাকাটা ঢুকবে। তখন যখনকে ফোনপে যখনকে প্লে করছে তখনকে টাকাটা চলে গেল। এবারে বলছে ভাই টাকাটা কিলো, তাই আপনি ভুল করেছেন, টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে গেল। কোন অ্যাকাউন্টে গেল, তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে গেল। যেমন টাকাটা তো আপনিই পাঠালেন, ট্রান্সফার করালেন, এরকম কেন করছেন? ওটা বলার পরে সুইচ অফ করে দিল। আমি সঙ্গে সঙ্গে থানায় এলাম, থানা থেকে আমাকে সাইবার ক্রাইমে পাঠালো। ওখানে যে আমি লিখিত অভিযোগ দিই, স্যাররা আমাকে প্রচুর সহযোগিতা করো। ওরা আমাদেরকে ভরসা দিয়েছিল যে টাকা পাবেন। আমি তখন কন্যায় ভেঙে পড়েছিলাম। তারপর আমি 45 দিনের মাথাতে আমি টাকা পেয়েছি। এখন তাদের কাছে প্রচুর ধন্যবাদ, আমি প্রচুর খুশি। কি নাম আপনার? আমার নাম জসিমউদ্দিন শেখ, বাড়ি কুমহাড্ডা।